আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা ঢাকার ১০০ ফিট রোডে। চারপাশে গাড়ির শব্দ, মানুষের কোলাহল। কিন্তু এই দরজার ভিতরে ঢুকলে ১ সেকেন্ডে সবকিছু বন্ধ। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি মসজিদ, যে মসজিদটি দেখার জায়গা নয়, অনুভব করার জায়গা। মসজিদ আল মোস্তফা অবস্থিত ঢাকার ১০০ ফিট এলাকায়। এই মসজিদটি তৈরি করা প্রায় সম্পূর্ণ। চারদিক ঘেরা আয়না গ্লাস। এই গ্লাস এমনভাবে বসানো যাতে বাহিরের শব্দ ভিতরে ঢুকতে না পারে। বাহিরে দুনিয়ায় যত চেঁচামেচি করুক, ভিতরে শুধু আল্লাহ আর আপনি। এখানে ঢুকলে মনে হয় ফোনটা সাইলেন্ট না, পুরো দুনিয়াটাই সাইলেন্ট। অনেক মসজিদে গেলে চোখে আগে পড়ে ডিজাইন, কিন্তু এখানে আগে লাগে শান্তি। এই মসজিদে ভারী ভারী নকশা নেই, সব কিছু আধুনিক, সাদামাটা, পরিপাটি। এমন ডিজাইন নেই যেখানে চোখে চাপ পড়বে, মনকে শান্ত করে। এই মসজিদ প্রমাণ করিয়ে দেয় এবাদতের জন্য দেখানোর কিছু লাগে না, শান্ত পরিবেশই উপযুক্ত। মসজিদটির নির্মাতার সম্পর্কে প্রকাশ্যে কোনো নাম, ছবি পাওয়া যায় না। সম্ভবত যিনি এটি নির্মাণ করেছেন তিনি নিজের নাম নয়, বরং আল্লাহর সন্তুষ্টই বেশি গুরুত্ব দিয়েছেন। এটাই হয়তো এই মসজিদের সবচেয়ে সুন্দর দিক। আল্লাহ যেন এই নেক কাজকে ওনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। এই মসজিদে রয়েছে ২ ধরনের সিঁড়ির ব্যবস্থা, আর সঙ্গে আধুনিক লিফট। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, কারো জন্যই কষ্ট নেই। এটাই হচ্ছে আসল আধুনিকতার ছোঁয়া। অজুখানা ঢুকলে মনটা আপনারও নরম হয়ে যাবে। এখানে শুধু হাত মুখ ধোয়া হয় না, এখানে মনটাও ধোয়া হয়। ভিতরে ঢুকলে কথা বলতে ইচ্ছে করবে না, কারণ এখানে নীরবতাই কথা বলে। সেজদায় গেলে নিজেকে খুব ছোট লাগে, আর আল্লাহকে খুব কাছে। এই মসজিদে মানুষ আসে দেখতে না থাকতে, কিছুক্ষণ চুপ করে বসে নিজের সাথেই কথা বলতে। মসজিদ আল মোস্তফা কোনো প্রদর্শন না, এটা শান্ত থাকার জায়গা। আপনি যদি কখনো মনটাকে খুব ভারী মনে করেন, একদিন এখানে এসে চুপচাপ বসে থাকবেন, অনেক হালকা লাগবে। আর আপনি যদি এখানে এসে থাকেন, কমেন্টে লিখুন আপনার অনুভূতিটা কেমন ছিল। আবারও দেখা হবে আরেকটা সুন্দর জায়গার সাথে। আল্লাহ হাফেজ।